দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। একটি ট্রান্সফরমার ওপরেই ভ্যাট, তার উপরেই অস্থায়ী শৌচালয়। পানিহাটিতে বিপজ্জনক এক চিত্র দেখা গেল। উত্তর 24 পরগনার অন্তর্গত পানিহাটি পৌরসভার 15-19 নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সোদপুর ব্যারাকপুরের সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরেই জোড়া বিদ্যুৎ ট্রান্সফরমার পাশে বসানো রয়েছে, আর এই অস্থায়ী পৌরসভার পরিচালিত ভ্যাট সেখানেই রয়েছে। আর সেই ভ্যাটের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী শৌচালয়, যার ফলে গোটা এলাকায় এখন স্বাস্থ্য ও নিরাপত্তা উভয় দিক থেকেই ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ভ্যাটে জমে থাকা আবর্জনার কারণে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে রাস্তার অধিকাংশই আবর্জনায় ভরে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, ভ্যাটের আবর্জনা বিদ্যুৎ ট্রান্সফরমার চারপাশে ছড়িয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া ভ্যাটের পাশেই অস্থায়ীভাবে অলিখিত শৌচালয় ব্যবহৃত হচ্ছে, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন। স্থানীয়রা জানাচ্ছে, একাধিকবার পৌর প্রতিনিধিদের কাছে অভিযোগ এবং পৌরসভাকে চিঠি দিয়ে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। স্থায়ী ব্যবসায়ীদের বক্তব্য, নিয়মিতভাবে ভ্যাটের থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হলে ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়ানো হয় না, এর ফলে দুর্গন্ধ ও রোগের জীবাণুর প্রকোপ বেড়েই চলেছে। এই নিয়ে স্থায়ী পৌরসভার অর্পিতা চক্রবর্তী জানান, বৃষ্টির জন্য একটি সমস্যা হচ্ছে ময়লা তুলতে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য পৌরপ্রধান ও উপপৌরপ্রধান সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডে পানিহাটি 15 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডের সংযোগকারী একটি সংযোগ গুরুত্বপূর্ণ রাস্তার উপরে একটি অস্থায়ী ভ্যাট রয়েছে এবং পাশে দুটি ট্রান্সফরমারও রয়েছে। ট্রান্সফরমারটাকে ঘিরে এবং ভ্যাটটা পুরো একদম জুড়ে রয়েছে এবং ওখানকার বৃষ্টিতে বলছে যে স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা অভিযোগ করছে যে জলের কারণে এবং দুর্গন্ধ অত্যাধিক মাত্রায় ছড়াচ্ছে এবং রোগ জীবাণু ছড়াচ্ছে। জলটাও কিছু কিছু মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে। কি বলবেন? না, এটা একটা সমস্যা ঠিকই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওখানকার কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যানের কাছে গেছিল। চেয়ারম্যান সাথে সাথেই অর্ডার করে দিয়েছে ওখানকার মাল তোলবার জন্য গাড়ি পাঠাবার, এবং যাতে প্রতিদিন মালটা তোলা হয় তার ব্যবস্থা করে দিয়েছে। আর ব্লিচিং সবই পাঠিয়ে দিয়েছে। তো ওখানকার ভাটটা থাকা উচিত না, কিন্তু কোথাও মাল ফেলার তো জায়গাটা, একটা জায়গায় তো মাল ফেলতে হবে। সেকেন্ডারি গাড়ি এতদিন আসছিল না, যার জন্য সে বাড়ি বাড়ি মাল তোলার ব্যাপারটা থাকার জন্য ওই জায়গায় এসে ফেলছিল। হ্যাঁ, এখন সেকেন্ডারি গাড়ি দিয়ে দিয়েছে, এখন সমস্যাটা কিছুটা সমাধান হয়েছে। বিদ্যুৎ কর্মীরা অভিযোগ করছে যে ট্রান্সফরমারটিকে যদি একটু পরিষ্কার করে দেওয়া যায়। না, ট্রান্সফরমার ব্যাপারটা হচ্ছে যে যারা মাল ফেলে বাইরে, মানে বিভিন্ন পাবলিক যেখানে মাল ফেলে, তারা তো আর ট্রান্সফরমার দেখে না, কিছু দেখে না, ফেলে দিয়ে চলে যায়। এই সমস্যাটা আমাদের খুব শীঘ্রই সমাধান হবে। আমাদের অলরেডি একটা জায়গা নেওয়া হয়েছে পঞ্চায়েতে, সেই জায়গাটা তৈরি হচ্ছে। সেই জায়গাটা হয়ে গেলে আমরা পেয়ে যাব, আমরা আর মাল কোথাও ফেলতে দেবো না। সমস্যা হচ্ছে যদি ভ্যাট নিয়ে একটু বলেন, ট্রান্সফরমারগুলোর সামনে এরকম অস্থায়ী ভ্যাট হয়ে গেছে, আবর্জনা ছড়িয়ে গেছে। বলুন। আমি সাধুরপুর নিবাসী। আমার RN এভিনিউ রাস্তার সাধুর মোড়ের উপরে দীর্ঘদিন ধরে যে আবর্জনা ভ্যাট সৃষ্টি করেছে পানিহাটি মিউনিসিপ্যালিটি, তারপরে ড্রেনটা ময়লা ফেলে পুরো পানিহাটি জলের তলায় চলে যাচ্ছে, মানে বিশেষ করে সাধুর মোড় অঞ্চলে ড্রেনটা পরিষ্কার হয় না।
আমি বা কমিশনারকে জানিয়েছিলাম, বলল হ্যাঁ দেখছি, দেখব, হ্যাঁ হবে, এই বলে যাচ্ছে। এবং সত্যি খুব বিতিকিচ্ছির অবস্থা। যদি আপনারা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে সাধুর মোড়ের উপরে কী অবস্থা। বাস রাস্তা ময়লা ঠিক মতন তোলে না, এই হচ্ছে এই পরিস্থিতি। তাই আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন, এটা যাতে সুষ্ঠু ভালোভাবে পাওয়া যায়, সেটা আপনারা দেখুন। আর মিউনিসিপ্যালিটিকে একটু চাপ সৃষ্টি করলে ভালো হয়, এই বলে কথা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।